বইয়ের অভিশাপ। গ্রামের এক প্রান্তে শতবর্ষ পুরনো এক পরিত্যক্ত লাইব্রেরি। গ্রামের মানুষজন বলে ওখানে নাকি এক অভিশপ্ত বই আছে, যে সেই বই পড়ে সে আর কোনোদিন ফিরে আসে না। শহর থেকে রাফি এসেছে গ্রামে ছুটি কাটাতে। সে গল্প টল্পে খুব একটা বিশ্বাস করে না, বরং কৌতূহলী স্বভাবের। একদিন বন্ধুদের সঙ্গে খেলে সে চলে আসে ওই লাইব্রেরির সামনে। বন্ধুরা ভয়ে ভয়ে দূরে থাকে, কিন্তু রাফি জিদ করে বসে। সে ঢুকবেই, সে অভিশপ্ত বইটা খুঁজে বের করবে। রাত 10টায় চুপচাপ হাতে টর্চ আর মোবাইল নিয়ে রাফি ঢুকে পড়ে ভাঙাচোরা লাইব্রেরিতে। ভেতরটা অদ্ভুত ঠান্ডা, বাতাস নেই, কিন্তু জানালা কাঁপছে। ধুলো আর মাকড়সার জালে ঢাকা তাকগুলোতে সারি সারি পুরনো বই। হঠাৎ সে দেখতে পায় এক কোণে একটা সোনালি আভা। কাছে গিয়ে দেখে একটা মোটা বই, কাবারে লেখা অন্তহীন রাত। রাফি বইটা তুলতেই ঠান্ডা বাতাসে চারপাশে কেঁপে ওঠে, যেন কেউ নিঃশ্বাস ফেলছে তার ঘাড়ে। বুক ধড়ফড় করলেও সে বইটা খুলে ফেলে। প্রথম পাতায় লেখা, যে পড়বে সে হারিয়ে যাবে এই গল্পে। রাফি হেসে ফেলে, ভাবে নিশ্চয় মজা করার জন্য লেখা। পড়া শুরু করে বইয়ের এক ছেলের কথা, যে এক পরিত্যক্ত লাইব্রেরিতে এসে অভিশপ্ত বই খুঁজে পায়। রাফি থমকে যায়। এটা তো তার নিজের গল্প। সে পড়ে চলে, আর প্রতিটি লাইন যেন তার চারপাশে সত্যি হয়ে উঠেছে। হঠাৎ সে ঘড়ির দিকে তাকায়। রাত 1টা। বাহিরে বেরোতে গিয়ে দেখে দরজা বন্ধ, জানালা খুলছে না, টর্চ নিভে গেছে, মোবাইলের আলো নেই। চারপাশে অন্ধকার আর নিঃশব্দ। হঠাৎ ফিস ফিস আওয়াজ, পড়া শেষ করো। ভয়ে কাঁপতে কাঁপতে রাফি আবার পড়া শুরু করে। শেষ অংশে লেখা, ছেলেটি যদি শেষ লাইন না পড়ে সে চিরকাল আটকে যাবে। রাফি দ্রুত শেষ লাইনে যায়। শেষ মানে শুরু, শুরু মানে শেষ। এক ঝটকায় সব আলো ফিরে আসে। দরজা খুলে যায়। সে ছুটে বেরিয়ে আসে। হাঁপাতে হাঁপাতে বাড়ি পৌঁছায়। সকালে গ্রামের মানুষদের বলে লাইব্রেরির কথা। তারা অবাক হয়ে বলে, ওই লাইব্রেরি তো 3 বছর আগেই ভেঙে ফেলা হয়েছে। রাফি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার হাতের মুঠোয় তখনও সেই বইয়ের একটি ছেঁড়া পাতা। শেষে আশা করি আপনাদের ভালো লেগেছে এই গল্পটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। নতুন নতুন রহস্যময় গল্প পেতে বেল আইকনটি চাপতে ভুলবেন না। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর যদি এমন আরও গল্প শুনতে চান তাহলে ভিডিওটি শেয়ার করতে পারবেন বন্ধুদের সাথে। ধন্যবাদ। আর দেখা হবে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।